আমি প্রশান্ত ঘোষ, ইন্ডিয়া মেডেলিস্ট জ্যাভলিনে 3 বারের। তো আমি মুর্শিদাবাদ থেকে আমি রিপ্রেজেন্ট করেছি ইন্ডিয়াতে। তো মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে আমি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি। তখন কোনোই আমাদের পরিকাঠামো ছিল না। তো বর্তমানে এখন লাস্ট 12 বছরে আমাদের খেলাধুলার বহুত উন্নতি হয়েছে এবং আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। আপনার বিগত যে কমনওয়েলথ গেমস হলো, এখানে আমরা 13টা সোনা, মোট আমরা 26 থেকে 27টা পদক পেয়েছি। তো আমরা 2036-এর অলিম্পিককে সামনে রেখে এবং 2029-এর যে কমনওয়েলথ গেমস তাকে সামনে রেখে আমরা এগোবো। আর সেই কারণে মোদিজির নেতৃত্বে যে প্রোগ্রামগুলো আমাদের সামনে আসছে সেটা খুব আমাদের ক্ষেত্রে প্রেরণাদায়ক। আশা করি আমাদের মুর্শিদাবাদ জেলার ইউথ বা আমাদের ইন্ডিয়ার ইউথরা এতে অনুপ্রাণিত হবেন এবং অনেক অনেক বেশি বেশি করে তারা খেলায় অংশগ্রহণ করবে। আর বিশেষ করে মুর্শিদাবাদ জেলা মুসলিম অধ্যুষিত আমাদের জেলা, সেখানে মুসলিম সম্প্রদায়ের যে ছেলেমেয়েরা আছে তারা প্রচণ্ড শক্তিশালী এবং সাহসী, কিন্তু পর্যাপ্ত যে আমাদের পরিকাঠামো সেটা না থাকার জন্য আমরা ট্যালেন্ট তুলে আনতে পারছি না। তো আশা করব আগামী দিনে আমাদের পরিকাঠামোর অনেক উন্নতি হবে, অনেক হয়েছে এবং আরও হবে, এবং আমরা বেশি বেশি করে আমরা ছেলে মেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের জেলার ছেলেমেয়েরা তারা রাজ্যে, আমাদের ইন্ডিয়াতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য লাভ করবে এই আশা রাখি। এবং আমার দ্বারা যতখানি সম্ভব আমি প্রতিদিন অ্যাকচুয়ালি ইউথদেরকে নিয়ে কাজ করি। 200 থেকে 300 ছেলে মেয়ে আমার কাছে প্র্যাকটিস করে প্রতিদিন সকালবেলায়। তো এখান থেকে আমাদের 247 জন চাকরি অলরেডি পেয়ে গেছে। আরও যে সামনে নতুন ব্যাচ এসছে তারা অনেক চাকরি পাবে। টোটালি ফ্রি অফ কস্ট আমি এই ট্রেনিংটা দিই। অ্যাজ এ পোস্টম্যান আমি এই আমার যে কী বলবো, আমার আদর্শ যে আমি যেভাবে কোনো পয়সা না দিয়ে বা কেউ আমার কাছ থেকে পয়সা ডিমান্ড করেনি কোনো দিন, তো সেইভাবে আমি টোটালি ফ্রি অফ কস্ট ছেলেমেয়েদের ট্রেনিং করাই। কেননা আমাদের এখানে সব নিডি ছেলেমেয়ে, অর্থনীতির দিক থেকে আমরা খুব পিছিয়ে আছি। তো আমি চাইবো আমাদের জেলায় আরও কোর্স কাঠামো হবে, আর যেসব ক্লাবগুলো আছে সেই সব ক্লাবগুলো যাতে আর্থিক অনুদান পেয়ে আরও ভালোভাবে ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারে, সে আশা রেখে আমি শেষ করছি। জয় হিন্দ। আমাদের যিনি স্পোর্টস আইকন আসছেন তিনি অলরেডি মেনশন করেছেন যে গত 12 বছরে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঘটেছে ভারতবর্ষে সবাই, তাতে গ্রামের অনেক ছেলে উঠে আসার সুযোগ পেয়েছে। তার কিন্তু রিফ্লেকশন আমরা আমাদের যে কমনওয়েলথ গেমস এ পাচ্ছি বা প্যারা অলিম্পিক্সে পাচ্ছি, তাতে কিন্তু অনেকেই গ্রামের ছেলেমেয়েরা মেডেল নিয়ে যাচ্ছে। তো আমাদের যে ভিশনটা আছে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি। 2036-এর অলিম্পিকটা আমরা অর্গানাইজ করার জন্য আহমেদাবাদে প্রস্তাবিত আছে। তো আমরা এখনও জানি না, যদি আমাদের কাছে এটা আসে এক্ষেত্রে কিন্তু যুব সমাজকে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেই হবে এবং এগিয়ে আসতেই হবে। 2047-এ আমরা যে বিকশিত ভারতের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন সার্থক করার জন্য যুবকরাই কিন্তু প্রধানভাবে এগিয়ে আসবে এই আশা আমি রাখছি। এবং তার জন্য এখন একটা যেটা VVYLB যে কুইজ কন্টেস্টটা চলছে, সব যুব সম্প্রদায়কে বলি এই কন্টেস্টে পার্টিসিপেট করতে, এবং 3 টিয়ার যে কন্টেস্টটা হয় তার মাধ্যমে কিন্তু তারা অনেক বড় অপরচুনিটি পেতে পারে। তাই সবাইকেই আমি বলছি, এবং আমাদের এই যে প্রোগ্রাম চলবে যুবা কানেক্ট বলছি, বা যেই প্রথমটা প্রধানমন্ত্রীর ডায়ালগ যেটা চলবে, সেখানে কিন্তু আমরা তার পাশাপাশি এই কুইজ কন্টেস্টে ছেলেমেয়েদের পার্টিসিপেট করব। এবং মাই ভারত রেজিস্ট্রেশন তো আমরা গোটা বছর ধরেই করি, এবং সেদিনও কিন্তু আমরা সেই প্রোগ্রামগুলো চালাবো, যাতে করে আরও অনেক যুবাকে এই একটি ন্যাশনাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা আরও অনেক বেশি সুযোগ সুবিধা লাভ করতে পারে। এইটুকুই বলার ছিল। নমস্কার, আমার নাম নুরুল হাসান, আমি মাই ভারতের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। আজকে এই প্রেস কনফারেন্সে আমি প্রথমে মিডিয়া মধ্যে বলবো আপনাদের আসার জন্য খুব ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ, আপনারা এসেছেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের 2টো কলেজ সিলেক্ট হয়েছে, একটা টাইপ এ কলেজ, একটা টাইপ বি কলেজ। তো টাইপ এ কলেজ আমাদের যিনি NSSPO শুভজিৎ দাস স্যার রয়েছেন, আর সেকেন্ডে রয়েছেন বহরমপুর কলেজের NSSPO
আমাদের পাঞ্চালি ম্যাম রয়েছেন এবং আমাদের স্পোর্টস পার্সন প্রশান্তবাবু রয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের প্রেস কনফারেন্সটা মূলত 27 আগস্টের প্রোগ্রামের জন্য। এই প্রোগ্রামের মেন মোটিভ হচ্ছে ইউবা কানেক্ট। ইউবা কানেক্টটা কী? ইউবা কানেক্ট হচ্ছে একটা ইউথ আইকন থাকবে, যে ইউথ আইকন আমাদের স্পোর্টস পার্সনদের সঙ্গে কথা বলবে এবং ওই ইউথ আইকনটা আমাদের সমস্ত যুব সম্প্রদায়ের একটা প্রতিনিধি হিসেবে কাজ করবে। মানে উনি স্পোর্টস পার্সনের সঙ্গে আমাদের যুবককে যোগদান করছে। তাহলে এর মাধ্যমে কী হচ্ছে? এর মাধ্যমে যে যুবক সম্প্রদায় থাকছে তারা কিন্তু স্পোর্টসের মর্ম বুঝছে। তিনি আমাদের স্পোর্টস পার্সনদের জীবনী, তাদের নীতি, তাদের পাঞ্চুয়েশন মানে ওই ইউবা কানেক্টের মাধ্যমে শিখবেন। এর ফলে কী হবে? এর ফলে আমাদের দেশের যে সমস্ত যুবক তাদের কিন্তু শারীরিক উন্নতি ঘটবে, মানসিক উন্নতি ঘটবে, এমনকি তাদের এর ফলে কী হলো, দেশের একটা উন্নতি হবে, দেশের ডেভেলপমেন্ট হবে। এবং সব কিছু আমাদের করা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির 2047 বিকশিত ভারতের উদ্যোগ, এবং সেই উদ্যোগেই আমাদের এই প্রোগ্রাম। যা কিছু বলার আমাদের স্যার ম্যাম বলে দিয়েছেন, ঠিক আছে, আর নতুন কিছু বলার নেই। আশা করবো 27 তারিখে আমাদের প্রোগ্রামটা ভালো হয়। তাই প্রেস বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের এই যে বার্তা তাতে সবারই কাছে পৌঁছে দেবেন, যাতে যুবকরা আরও বেশি আগ্রহী হয় এবং আমাদের এই প্রোগ্রামটা একটা ভালোভাবে সুষ্ঠু সম্পন্ন হয়। আর কিছু বলার নেই। আমি ম্যাডাম পাঞ্চালি ম্যামকে অনুরোধ করবো কিছু লাস্ট কিছু বলে আমাদের এই প্রেস কনফারেন্স শেষ করে দেবেন। আমি পাঞ্চালি ভাদুরী, বহরমপুর কলেজের প্রোগ্রাম অফিসার, এনএসএস প্রোগ্রাম অফিসার। তো আমরা আগামী 27 তারিখে এই খেলতি বা পিএম মোদিকে স্যার এই অনুষ্ঠানটা গ্রুপ বি ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পেয়ে আমরা খুবই গর্বিত। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে সমস্তভাবে যুব সম্প্রদায়কে খেলার জন্য উদ্বুদ্ধ করতে, এবং আমরা সমস্ত ছাত্রছাত্রী সবাইকে নরেন্দ্র মোদীজির খেলা সম্পর্কে এবং যুবক সম্প্রদায় খেলায় অংশগ্রহণ করা সম্পর্কে যা মনোভাব সেটা তাদের কাছে পৌঁছে দিতে, এবং স্থানীয় স্পোর্টস পার্সোনালিটি নিয়ে এসে তার যে জার্নি সেটা ওদের সাথে শেয়ার করতে, এবং আমরা সকলে মিলে অনুষ্ঠানটা সকলের সঙ্গে সম্পর্ক। কিন্তু এখন যে তরফ থেকে এনএসএসের তরফ থেকে সবসময় সেই বিষয়ে সচেষ্ট যে কীভাবে তাদেরকে সেখান থেকে বের করে এনে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, এবং সমাজ সেবার মাধ্যমে খেলার অংশগ্রহণের মাধ্যমে কী করে তাদেরকে মূল স্রোতে নিয়ে এসেছে আমরা সব